দেখুন মাথার মধ্যে এক্স্যাক্টলি কি আসছে দেখুন। ফিল ইট। নিঃশ্বাস আরো স্লো করে দিন। আরো স্লোলি ছাড়ুন। আরো স্লো নিঃশ্বাস নিন। আরো স্লোলি নিঃশ্বাস ছাড়ুন। মেরুদণ্ড সোজা, মুখ সমান রাখবেন, ঘাড় নিচু যেন না হয়। মেরুদণ্ড যত সোজা তত আপনার ব্রেন অব্দি এনার্জি ফ্লো করবে। ঘাড় কাঁধ উঁচু এবং সোজা, স্ট্রেট বসুন। নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া। স্লোলি। ধীরে ধীরে আপনি চোখটি খুলুন। সকলে চোখ খুলে বসুন। ঠিক এই প্র্যাকটিসটি যখনই আপনার নিঃশ্বাস বেড়ে যাবে বা আপনি চান আরো 2 বছর বেশি বাঁচতে চান, তখন কি কম খরচা করতে হবে? নিঃশ্বাস। দিনে 10 মিনিটে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার কিন্তু ধৈর্য অনেক বাড়বে। আপনি আকাশ হতে পারবেন। মেঘ যাবে আসবে হবে। কত মিনিট? 10 মিনিট যদি করতে পারেন, আর যে 1 ঘন্টা করতে পারবে সে বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে নেবে। কত ঘন্টা? আপনার মাইন্ড যত শান্ত হবে তত পিনিয়াল গ্ল্যান্ড তত ক্লিয়ার ভবিষ্যৎ দেখতে পাবে, তত ছোটখাটো দুর্ঘটনা থেকে বাইরে থাকবে। প্রথম কথা, মাইন্ডটাকে শান্ত করতে পারছি না আমরা, ওটাকে যদি শান্ত করে উঠবেন, পিনিয়াল গ্ল্যান্ড প্রপার বিকশিত হওয়া মাত্রই আপনার পায়ে সমৃদ্ধি চুমু খাবে। লোক দেখে দেখে আপনাকে জয়েন করবে, আপনার ট্রেনিং এর লোক আসতে চাইবে, কারণ আপনার পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার পিনিয়াল গ্ল্যান্ড কত এমন সাধু সন্ত দরবেশ পীর পয়গম্বর আছেন যারা স্কুলে শিক্ষা পাননি, তারা নিজের নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পেরেছেন, আর ডাইরেক্ট আকাশ থেকে খবর এসেছে, তারা বই লিখেছে, ধর্মের বাণী হয়ে গেছে। হচ্ছে না হয় না? তারা মনটাকে শান্ত করতে পেরেছে, ঈশ্বরের ওই বাণী দেখতে পেয়েছে, ওই সিগন্যালগুলো ধরতে পেরেছে। আমি অন্য সিগন্যাল দিচ্ছি। পিনিয়াল গ্ল্যান্ড আমরা অ্যাক্টিভেট করলে আমরা কি পাবো? সিগন্যাল পাবো। তাহলে খারাপ ভালো ভবিষ্যৎ কার উপরে নির্ভর করছে? পিনিয়াল গ্ল্যান্ডের উপরে। পিনিয়াল গ্ল্যান্ড আপনাকেও দিয়েছে, বিল গেটসকেও দিয়েছে, একটা অশান্ত দুষ্টু ব্যক্তিকেও দিয়েছে। অশান্ত যে রোজ দৌড়াতেন, মারপিট ঝগড়া করছে, এমন ব্যক্তিকেও দিয়েছে। কিন্তু একজন পিনিয়াল গ্ল্যান্ডের নলেজ পেয়েছে বিল গেটস হয়ে গেছে, একজন পিনিয়াল গ্ল্যান্ডের নলেজ না পেয়েছে দুষ্টু ঝগড়াটে ব্যক্তি হয়ে গেছে। আপনি কোনটা হতে চান? প্রথম শ্রেণী হতে চাইলে বিল গেটস হবেন না। বিল গেটসের 1% সম্পদও যদি আমি পৌঁছে যেতে পারি, আমাদের 7 মিনিটে বসে খেতে হবে, কিচ্ছু করতে হবে না, ঠিক না? ঠিক। তো পিনিয়াল গ্ল্যান্ড ইজ এভরিথিং। আপনি মনির সম্পদের উপরে বসে আছেন, এমন একটা অ্যান্টেনা আপনাকে দিল যে সমৃদ্ধি টেনে আনবে। পিনিয়াল গ্ল্যান্ড তার কাছে ধরা দেয়, তাকে সিগন্যাল দেয় যার মাইন্ড যত শান্ত। যার মাইন্ড যত শান্ত সে অত সম্ভাবনা দেখতে পাবে। আজকে মিটিংয়ের থিমই ছিল আপনি শান্ত হয়ে যান, আপনি কাজ কম করুন, নিজের উপরে কাজ বেশি করুন। পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করার 100% টাইম হচ্ছে 3:40 মিনিট। কটার সময়? ভোর 3টের সময় উঠে পাদক্রিয়া সারবেন। যদি কেউ রাত্রি 7টায় খায়, তার ভোর 3টায় উঠলে পটি হয়ে যাবে। রাত 11টায় খেয়ে 3টায় উঠে করলেও হবে না, হয়েছে? ওটা অটোমেটিক হয়। ওটা কি হয়? অটোমেটিক হয়। সন্ধ্যে 7-8টায় খেয়ে নেবেন, 3টায় উঠবেন, দেখবেন ওটা পটি হয়ে গেছে। আর পটি হওয়ার পরে এসে যখন বসবেন, আর দুবার এইভাবে মেরুদণ্ড সোজা করে আর নিঃশ্বাসকে কন্ট্রোল করবেন। কতবার? 111 থেকে শুরু করবেন। নিঃশ্বাস নিলেন, ছাড়লেন, মনে মনে গুনবেন 111। আবার নিঃশ্বাস নিলেন, আবার ছাড়লেন, যতটা স্লো করা যায়। কোনো মতো 111 কমপ্লিট করলেন, তাড়াতাড়ি মরে যাবেন।
111, 110, 109, এরকম করে করে 1 অবধি যাবেন। যখন 89 আসবে, 111 থেকে 89 আপনি বলবেন আর নয়, ভালো লাগছে না, প্রত্যেকে ওই কুকুরের মৌত মরে যাওয়া ভালো। 111 অবধি বসবে কি 8 ঘন্টা লাগবে স্যার, জিন্দগিতে আমার কোটিপতি হওয়ার দরকার নেই। আমি 89 অবধি ঘুরে উঠে পড়ছি, বালিশ পায়ে করে ঘুমিয়ে পড়ছি, দরকার নেই স্যার। আচ্ছা 3:40 উঠতে পারছেন না, সকালে উঠে পড়ুন। কখন করবেন? সকালে যখন উঠছেন, যে 10টায় উঠে তার সকাল 10টায় উঠে, ভোর 10টায় উঠে করো, দয়া করে 8 ঘন্টা আগে উঠে করো। 111 বার করতে গেলে 8 ঘন্টা লাগে। 111টা নিঃশ্বাস নেওয়া ছাড়া করতে গেলে কত লাগে? 10টার কি হবে? মেরুদণ্ড সোজা থাকতে হবে, মনে রাখবেন। বাঁকা মেরুদণ্ডে কোমর থেকে মাথা অবধি এনার্জি উঠবে না। এনার্জি অ্যাকচুয়ালি কোমর থেকে মাথা অবধি ওঠে। আর আমাদের জীবনী শক্তি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে স্পাম আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু। বোঝা গেল? ওটাই কিন্তু এনার্জি, ওটাই কিন্তু জীবন, ওটা থেকে একটা জীবন তৈরি হয়, ঠিক না ঠিক? কিন্তু ওই জীবন যদি আমরা নিম্নগামী হয় তাহলে আমাদের এনার্জি লস হচ্ছে। আমি বলছি না বিয়ে শাদী করবেন না, করুন, কিন্তু একটু এনার্জিটাকে উপরে তুলতে গেলে আপনি দেখবেন আপনার মাইন্ড অনেক কাম হচ্ছে। আপনি মেরুদণ্ড সোজা করুন, ওই স্পাম, ওই ডিম্বাণু, ওই প্রাণায়ামের মাধ্যমে আপনার মেরুদণ্ডের 7খানা পয়েন্ট আছে, এনার্জি পয়েন্ট, একটা একটা করে ফাটিয়ে ব্রেক করে হয়তো উপরে দিকে উঠবে। দিনকে ব্রেন অবধি স্পাম উঠবে, সেদিনকে আপনার এনার্জি অন্যরকম হবে। আপনি মুখ দিয়ে একটা কথা বলবেন, সেটা সঙ্গে সঙ্গে ঘটবে, কারণ আপনি অলরেডি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড। তিনি যে কোনো কিছু করার জন্য সময় নেন না, শুধু আপনি আপনার চাহিদার সিগন্যালটা ওনার কাছে ক্লিয়ার বাড়াতে পারছেন না, কারণ পিনিয়াল গ্ল্যান্ডটা আমরা অ্যাক্টিভেটেড নেই। এই কারণে আপনার জীবনের পাওয়াগুলো বাস্তবায়ন হতে সময় লাগছে, কারো সারা জীবনে হয় না। এর একটাই কারণ, আমরা এনার্জি ফ্লোটাকে বুঝছি না। সিম্পল সাধারণ মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমি দিচ্ছি 111খানা নিঃশ্বাসকে স্লোলি ডিপ স্লোলি চলো। হ্যাঁ, প্রথম দিনে 111খানা নিঃশ্বাস আপনি অ্যাচিভ করতে পারবেন না, হয়তো আপনার 70 অবধি এসে আর ভালো লাগছে না, ছেড়ে দিন না, পরের দিনে আবার চেষ্টা করবেন। পরের দিনে 80 অবধি এসে ভালো লাগছে না, 1 অবধি কি করে যাবো? 111 থেকে 80 অবধি এসছে না, ভাই ছেড়ে দিন। জোর করে কিছু করবেন না, কারণ জলকে আর বালিকে যদি আপনি জোর করে ধরতে যান কি হবে? তো সাধনাকেও জোর করে ধরবেন না। আপনার 10টা ভালো লেগেছে, 10টাই করবেন, কিন্তু টার্গেট কি থাকবে? 1 অবধি যাবো। 111 থেকে 1 অবধি যাবো। আপনার পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। এটার সঙ্গে যেমন সমৃদ্ধির কানেকশন আছে, যদি এটা আপনি করতে পারেন, আপনি পরের দিন থেকেই দেখবেন আপনার কাছে সুযোগ। হটপটা বিষয় বিক্রি হয়ে গেল, ব্যাংকে 7,000 টাকা হয়ে গেল, তারপর দিন 1 লাখ বিক্রি হলো, ব্যাংকে 8,000 টাকা রাখতে পারবেন। কি ব্যাপার? কি করে হচ্ছে পসিবল? পসিবল এই কারণে হয়েছে আপনি সিগন্যাল রিসিভ করতে পারছিলেন না। আপনার যে ড্রিম আপনি ঈশ্বরের সামনে রাখেননি, আর সেই ড্রিম অনুযায়ী আপনার কাছে কোনো ইনফরমেশন আসছিল না। আগে লিখুন আপনি অনলাইন ডাক্তার হতে চান, তারপরে প্রাণায়াম বসুন। এবারে আমার ড্রিমকে আমার ব্রেনের মধ্যে আমি ইমপ্ল্যান্ট করবো কিভাবে, ছবি রূপে আমি আমার ব্রেনে বসাবো কিভাবে। এখানেও নিঃশ্বাসের খেলা। যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন, ওটা কি করছেন? গ্রহণ করছেন তো, তখন আপনার স্বপ্নের বীজ বপন করুন। তখন বলুন, আই এম দ্য বেস্ট 8 স্টার অফ ইন্ডিয়া, যারা 800, অথবা আই এম দ্য বেস্ট গোল্ড লায়ন অফ ইন্ডিয়া। নিঃশ্বাস দিচ্ছেন, মনে মনে বলছেন আই এম দ্য বেস্ট গোল্ড লায়ন অফ ইন্ডিয়া। আপনি দেখুন রেড কার্পেট আপনার জন্য কোম্পানির পিছিয়ে আপনি যাচ্ছেন, আপনি গাড়ির চাবি আনতে যাচ্ছেন। ওই সময়টা আরেকবার দেখুন, আপনি শোরুমে গেছেন, আপনার স্বপ্নের গাড়ি বার করছেন। ঠিক এইভাবে আপনার ভাবতে বলছি। আর যখন নিঃশ্বাস ছাড়ছেন, আমরা কি করি? সারা মানে ত্যাগ দিচ্ছি। কি ত্যাগ দেওয়া উচিত? হিংসা, লোভ, লালসা, অন্যের ক্ষতির চিন্তা। অন্য কেউ আমাকে কিছু বলেছে, তাকে ক্ষমা করছি না, আমি ধরে রেখেছি। এই যে ধরে রাখাকে আমি ত্যাগ করা উচিত না উচিত না? তাহলে নিঃশ্বাস যখন ত্যাগ করছি, ওইগুলোও ত্যাগ করবো। তখন বলবো আমি পৃথিবীর সবাইকে ক্ষমা করে দিলাম। যখন নিঃশ্বাস ছাড়ছি, তখন বলবো পৃথিবীর সবাইকে আমি ক্ষমা করছি। আর কি
পৃথিবীর সবাইকে আমি ক্ষমা করছি একদিন। দুটোই ক্রিয়া, একটা হচ্ছে বীজ বপনের, একটা হচ্ছে ছেড়ে দেওয়ার। যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন মনে মনে বলছেন আই এম দ্য বেস্ট গোল্ডেন অফ চেঞ্জ ইন্ডিয়া। তখন আরেকটা দেখছেন রেড কার্পেট পেছনে আছে, আপনি হেঁটে যাচ্ছেন, কোম্পানির ম্যানেজমেন্টের লোক আপনাকে ওয়েলকাম করছে, আপনার আপলাইন আপনার সামনে দাঁড়িয়ে আছে, হ্যান্ডশেক করছে, এইগুলো আপনি দেখছেন যখন নিঃশ্বাস নিচ্ছেন। আর যখন নিঃশ্বাস ছাড়ছেন তখন বলুন আমি পৃথিবীর সকলকে ক্ষমা করেছি, আমি নিজেকেও ক্ষমা করেছি, আমি আজকে ধন্য, আমি যে নলেজ পেয়েছি, আমি পিনিয়াল গ্ল্যান্ড আজকে অ্যাক্টিভেট করেছি, ফলে আমি আকাশ হয়েছি, কোনো মেঘের সঙ্গে আমার সম্পর্ক নেই, ওগুলো তো আসবে আর যাবে। এই দুটো জিনিস নিঃশ্বাস আপনি আমি নিচ্ছি, এটা তো নেওয়া দেওয়ার মধ্যেই হয়ে গেল, কিন্তু জাগরুকভাবে নিঃশ্বাস নেওয়া মানে বলে সেটা এটা। আপনি হেঁটে যাচ্ছেন, নিঃশ্বাস আপনি জেনে নিন, আমরা জেনে নিঃশ্বাস নিচ্ছি না, আমি যাচ্ছি নিঃশ্বাস নিতে আই এম দ্য বেস্ট গোল্ডেন অফ ইন্ডিয়া। আমি যখন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাঁটছি, আমি পৃথিবীর সকলকে ক্ষমা করলাম, আমি পিনিয়াল গ্ল্যান্ডকে জেনে গেছি, আমি তো আকাশ হয়েছি। এইভাবে যখন আপনি বলতে থাকবেন, আপনি বলুন আপনার জীবনে পরিবর্তন আসা কেউ আটকাতে পারবে? আপনি পিনিয়াল গ্ল্যান্ড একটা ছবি ইমপ্লেন্ট করে আপনার সাবকনশিয়াস মাইন্ডে, যত আপনি এই কথাগুলো বলবেন দিন 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 আপনার ছবি আপনার ব্রেনে ইমপ্ল্যান্ট হবে। সাবকনশিয়াস মাইন্ডে যেটা বসে যায় ওটাই কিন্তু আপনার জীবনে বাস্তবে অতি সত্য হয়। আপনি দেখবেন আপনার ছোটবেলার ভূতের স্বপ্ন দেখিয়েছে, আপনি অন্ধকারে এখন বেরোতে পারেন না, তাহলে কত পুরনো ভয় আপনার মাথায় বসে আছে। সেরকমভাবে আপনি যখন কোনো ভয়কে বার করতে চাইবেন, আপনি নিঃশ্বাস ছাড়ার সময় বলুন পৃথিবীতে ভূত বলে কিছু নেই, পৃথিবীতে ভয়ানক স্বামী বলে কিছু নেই, পৃথিবীতে ভয়ানক স্ত্রী বলে কিছু নেই। একজন খুব গুণী ব্যক্তি বলছিলেন বিয়ে নামক এই ব্যাপারটি, এই যে ডেঞ্জারাস ব্যাপারটা, বিয়ে নামক এই ডেঞ্জারাস ব্যাপারটা অন্যের মর্জিতেই করা উচিত। তবু কাউকে দোষ তো দেওয়া যাবে, মসজিদে করলে কাকে দোষ দেবেন? দোষ তো আপনি দেবেন, খবর টাবল নয়, একজনকে রাখুন ঘটক, তাকে দোষ দেবেন। বিয়ে নামক এই ডেঞ্জারাস ব্যাপারটি কখনই নিজের মধ্যে করবেন না, ভালো বিয়ে দরকার নেই, একাই ভালো আছেন। আর যদি বিয়ে করেন তো আপনি কথা করে বিয়ে করেন, কাউকে মাঝখানে ভিতর দেখে দিন, যাতে গন্ডগোল হয় তার গায়ে গালটা করে না। So my dear friends, আপনার লাইফ বিউটিফুল। এবার আসছি এই নিঃশ্বাসটা আমাদের রোগের ক্ষেত্রে কি করে আমি সুস্থ করবো, ভালো করবো। কারণ হাঁটু ব্যথা আছে, কারো পিঠে ব্যথা আছে, কেউ ক্যান্সারে ভুগছে, কেউ সুগারে ভুগছে, এই সবই আমাদের বডির মধ্যে ডিস ইজ মানে হচ্ছে ভালো, আর ডিস মানে হচ্ছে ভালো নয়। ডিজিজ মানে আমাদের বডির মধ্যে ভালো নয় এমন কিছু ঘটেছে। ইজ মানে হচ্ছে ভালো, ডিস মানে হচ্ছে ভালো নয়। ডিজিজ মানে ভালো নয় এমন কিছু আমাদের বডির মধ্যে ঘটেছে, যেমন সুগার হতে পারে, হার্ট হয়ে যাওয়া হতে পারে, আর্থারাইটিস, যা কিছুই হোক না কেন আপনার বডির মধ্যে একটা সেল আছে যার নাম হচ্ছে স্টেম সেল। স্টেম সেল বোন ম্যারোর মধ্যে থাকে। বোন ম্যারো আপনারা জানেন? বোন ম্যারো অস্থি মজ্জার ভিতরে থাকে, মজ্জার ভিতরে নরম তন্তুতে অংশ থাকে, ওর মধ্যে স্টেম সেল ভ্রূণের মতো লুকিয়ে থাকে। ভ্রূণ যেমন ছোট ডিম্বাশয় হয়, একটা ভ্রূণ মায়ের ডিম, একটা স্পাম বাবার যেমন স্পাম, দুটো মিলে একটা বাচ্চার দেহ নিতে পারে, তো তেমনই স্টেম সেল আমাদের বডির মধ্যে আরেকটা বেবি রূপে লুকিয়ে থাকে। ও যে কোনো অর্গানকে, যে কোনো সেলকে গিয়ে রিপেয়ার করে দিতে পারে, বুঝছেন? কিন্তু ওগুলো জেনারেলি এমনি বেরোয় না, ওকে বার করার প্রসেস আছে। ওটার জন্য নিঃশ্বাসকে বন্ধ রাখতে হয়। দেখবেন কোনো মানুষকে যদি শেষ মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়, একজনকে এরকম গলা ছিঁড়ে ছুরি মারতে যাবে, সে কিন্তু আর ভাববে না যে ওর গায়ে জোর আছে কি নেই, ওর সর্বশক্তি দিয়ে কি করবে, আটকাবে এবং একেই মেরে ফেলবে হবে, তাই না? ওই সময় অনেক ঘটনা দেখবেন, একটা বাচ্চার পায়ে হয়তো গাড়ি উঠে গেছে, তার মা এমন দোকা বাটকা, তার হাতি গাড়িকে চালানোর কথা নয়, যেহেতু বাচ্চার গায়ে উঠে গেছে সে সর্বশক্তি দিয়ে গাড়িটাকে চালিয়ে দিয়েছিল, এরকম ঘটনা আছে। তাহলে যে কাজ আক্ষরিক করতে অসম্ভব মনে হয়, আবার সাময়িক ক্ষেত্রে কোনো একটা সেকেন্ডের জন্য সম্ভব কি করে হয়ে যায়? এটা এই কারণে হয়, কারণ তার স্টেম সেল তাকে সাহায্য করেছে। স্টেম সেলের কাজ হলো যখন বডিতে জেগে উঠলো, ঘুমন্ত অবস্থায় থাকে, ও জেগে উঠে আপনার বডির রক্তের মধ্যে চালন করে যে যে অর্গান ড্যামেজ হয়ে গেছে ওগুলো রিপেয়ার করা যায়। তাহলে স্টেম সেলকে জাগাতে থেকে চান।
স্টেম সেল লাগাতে গেলে এই যে নিঃশ্বাসের প্রক্রিয়া আপনি নিচ্ছেন, এই যে নিঃশ্বাসের প্রক্রিয়া আপনি নিচ্ছেন বা করছেন, এর মধ্যে একটা পজ দিতে হবে। ধরুন আমি নিঃশ্বাস নিলাম, নিয়ে আর নিঃশ্বাস ছাড়বো না, ভেতরে ধরে রাখবো, হোল্ড, আবার নিঃশ্বাস ছাড়বো, আবার হোল্ড, বলবো না। এই যে একবার নিয়ে হোল্ড করবো, একবার ছেড়ে হোল্ড করবো, একে বলা হয় কুম্ভক বা ব্রিদিং পজ। এই যে পজ করলাম, কোনো গান চলতে চলতে আমরা মিউট করে দিলাম। এই পজ করলে কি হয়, বডির মধ্যে অক্সিজেন তৈরি হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে থাকে। কার্বন ডাই অক্সাইড পরিমাণ যখন বাড়ে এর উপকার হয়। কার্বন ডাই অক্সাইড কিন্তু সবসময় ক্ষতিকারক নয়, ও আপনার সেলের দরজাগুলো খোলে যাতে অক্সিজেন ভালো করে ঢুকতে পারে, এটা উপকারী। ওরকম হোল্ড করলে লাংসের মধ্যে জমে থাকা হাওয়া বেরিয়ে যায়, আর ওরকম হোল্ড করলে আপনার মরণাপন্ন অবস্থায় আসে, দেহ বলে হয়তো আমি মরে যাবো, নিঃশ্বাস নিচ্ছে না। তখন কি করে, যখন বডি মরে যাওয়ার পর্যায়ে চলে যায়, কষ্টের পর্যায়ে চলে যায়, তখন দেখবেন স্টেম সেল জেগে ওঠে। ঘুমন্ত স্টেম সেল জেগে গার্ডের মধ্যে মিশে কোথায় কি গন্ডগোল আছে দিয়েও রিপেয়ার করা চালু করে। তাহলে আমাদের সুস্থ ব্যক্তিকে এই নিঃশ্বাসের প্র্যাকটিসটা করা উচিত না উচিত। আপনার বডি যাই গন্ডগোল হোক, আপনার কিন্তু রিপেয়ার হয়ে যাবে। ঠান্ডি থাকবে, যাই প্রবলেম হোক কিন্তু রিপেয়ার করবে। তাহলে ব্রিদিং এর আমার তিনটে ক্যাটাগরি হলাম। পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করার জন্য ব্রিদিং কি করতে হবে, স্লো, যত স্লো পারা যায়। আর 111 থেকে 1 অবধি যে যে আসতে পারবে তারা আমার সঙ্গে কানেক্ট করবেন। স্যার আমি 111 থেকে 11 অবধি গেছি, আমি লিখে দিতে পারি, আপনি অবশ্যই অনলাইনে ডাইরেক্টর হবেন। যে 111 থেকে 1 অবধি যেতে পারবেন, একদিনে হবে না, হয়তো 45 দিন লাগবে ওই জায়গা যেতে। আমার সঙ্গে কানেক্ট করবেন, স্যার আমার হয়ে গেছে। আমি আপনাকে একটা স্ট্যাম্প পেপারে লিখে দেবো, আপনি ঠিকভাবে চলেন, আপনি অনারারি ডাইরেক্টর অবশ্যই হবেন। আমার 111 বার আমি কয়েকবার করেছি, কিন্তু আমারও এই এখনো ধৈর্য হারিয়ে যাচ্ছে। ভেরি গুড, তাহলে অনেকটা ভালো, আপনার প্র্যাকটিস আছে। তো আমার অনেক সময় 50-55 মিনিট ধৈর্য হারিয়ে যায়, আমি ছেড়ে দিই, আমি মনকে অত প্রেশার দিই না। কারণ আমি যতবারই ঘোরানি যাবো কোথায়, কিসের চাপ, আমি তো আকাশ। আজ হয়নি কালকে হবে, বাট আজকে প্রেশার নেবো না, আমি 111 করতে পারি 10 হয়েছে কিন্তু ডেলি করবো। কথাটা বুঝছেন? তাহলে পিনিয়াল গ্ল্যান্ড থেকে অ্যাক্টিভেট করতে চান, ব্রিদিং স্লো করতে হবে, স্লো নেওয়া স্লো যায়, দ্যাটস অল। নিজের বডির মধ্যে যদি ক্যান্সার সেলও ঢুকে থাকে, স্টেম সেল নিয়ে ঠিক করে দেবে। তার জন্য কী করতে হবে, নিঃশ্বাসটাকে হোল্ড করতে হবে। তাহলে আমাদের যে হেলথ কোচ, সে প্রথম কী করবে, নিজের হেলথ ভালো রাখবে। খাওয়া দাওয়ার যে নিয়ম বললাম, বলবেন তো সবাই? নিঃশ্বাস, এর জন্য কোনো টাকা লাগবে? ফ্রি পয়সা। এখানে যা ট্রেনিং নিলেন কোনো টাকা লেগেছে? যে টাকা দিয়েছেন সেটা আপনাদের প্রতি আমরা খরচা করে দিয়েছি। আপনি এমন নয় যে 1000 টাকা নিয়ে 800 টাকা লাভ করার চেষ্টা করেছেন। ম্যাক্সিমাম নয় আপনাদের আমি দিয়েছি। লাভজনক সংস্থাতে নয় এটা, আপনাদের সিস্টেম থেকে আমরা টাকা পাবো, আপনার সিস্টেম থেকে আপনি পাবেন, পাবেন না পাবেন না, রাইট? তো আমি আপনাদের অনুরোধ করবো যে আগামী জীবনের কথা ভাবুন, আপনার জীবন কেমন হবে, তাহলে কে কল্পনা করতে পারবে? আপনার জীবন ভালো হবে এটা কে কল্পনা করবে? তাহলে নিঃশ্বাস নিন, আর নেওয়ার সময় বলুন আমি এইটা, মাথায় কি হবে, ছবি। আচ্ছা, কে কে প্রমাণ পেয়েছেন ম্যাগনেট ইমিডিয়েটলি হওয়া যায়? ইমিডিয়েট ম্যাগনেট হওয়া যায়, কে কে প্রমাণ পেয়েছেন? তাহলে অর্ধেক লোক তো পায়নি, আরেকবার হয়ে যা। দেখুন, আপনাদের সকলকে আমরা একটা প্র্যাকটিস করাবো, এরকমই ধ্যান করাবো। ধ্যানের মধ্যে আপনারা হাতটা এই জায়গায় রাখবেন, যখন নিঃশ্বাস নেওয়াবো তখন হাত নিচে রাখবেন, আর নেওয়ানোর সময় সাইডে কেউ কথা বলবেন না। নেওয়ানোর সময় যখন বলবো হাত দেওয়ার তুলে সামনে রাখুন, তখন এইভাবে রাখবেন, আর মনে মনে বলবেন আমরা হাত দুটি একটি ম্যাগনেট। কি বলবেন? এটা তখনই করা সম্ভব যখন আপনার মাইন্ড শান্ত হবে। আগে প্রাণায়াম করে শান্ত করাবো, তারপর দেখবেন আপনার হাতের এই গোলটা অংশ থেকে আর এই গোল অংশের মধ্যে একটা টান অনুভব হবে, এরকম টানবে আর ছাড়বে। যার এই টানটা এসে যাবে সে হাত নামিয়ে বসবেন। আমি একটা কল দিলাম।
Once again, good morning. Good morning. আপনার প্রত্যেককে যখন নিঃশ্বাস নেবে এবং ছাড়বেন একই প্রসিডিওর। যখন বলবো হাত দুটি সামনে আনুন তখন আনবেন। তখন দেখি অনেকে নিঃশ্বাস যেমন করে দেখছে। স্যারের হাত কোথায়? স্যার কোনো ম্যাগনেট আমাদের হাতের মধ্যে দিচ্ছেন তো? আমি দেখি অনেক প্রেরণ করে। কার গায়ে আগে হয়ে যাওয়ার দেখি তারা সেরাম করে ঘষছে। এত দূরে রাখবে, অনেকে এক দূরে রাখবে, দেখ থেকে দেখেন আরে এইটুখানির মধ্যে রাখবেন, ফিল করবেন, দেখবেন অনেকের হাত ঘুরে যাবে এমনি করে, বুঝেছেন? ঠিক আছে, দাঁড়িয়ে রিল্যাক্স রিল্যাক্স। সাইড টপ করলে টাইম বেশি যাবে, আপনার টাইমে ছাড়তে হবে, খেয়াল রাখুন। আপনার দিলাম তারাও দেবো, মানে রাত 8টা অব্দি আমাদের কাছে কোনো ব্যাপার না। যদি শুধু আরেকটা দিয়ে আপনি খাওয়াতে হবে, চাবিষ্টি খুলে থেকে যাবে। সেলিম রাজি আছে, দোকান বেরিয়ে যাওয়ার পরে আপনাদের 8টা অব্দি থাকতে হবে। অনেকের মুখ চুমে গেল, সুগন্ধি বলছি যা আমার দোকান খুলতে হবে। একটা করে মটন রোল। হ্যাঁ ঠিক আছে, ওকে। মনে মনে বলবো আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। মনে মনে কি বলবেন? আর দেখবেন এই ফিলিংটা আছে, যার আসছে তার ভাববেন পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট হয়ে গেছে, আপনি যা বলছেন তাই আপনার সাথে ঘটছে। যদি ম্যাগনেট হতে পারে আপনার হাত, বলবেন আমি মান্থলি 1 লাখ টাকা কামাচ্ছি নিঃশ্বাস নেওয়ার সময়। বারবার আপনার মাথায় একটা প্রিন্ট হবে, আর এই 1 লাখ কামানোর জন্য যে লোকগুলো আপনার টিমে দরকার আপনার সঙ্গে চলে আসে। ছবিগুলো শুধু মাথায় বসান, অটোমেটিক ঈশ্বর আপনাকে দেবে। মেহনত যত কম করবেন তত বেশি পাবেন। আমার থিম হচ্ছে এটা। আমার থিম কি? মেহনত যত কম করবেন তত বেশি পাবেন। মাথা আগে ঠান্ডা করতে হবে বস। ঠিক আছে, আপনারা এখন ওই দিকে ঘুরে বসে যেটা আমার দিকে যে কথা বলছি তার দিকে এরকম উঠুন একবার। আপনি উঠে চেকিং করুন, ব্যথাটা আর্ধেক পাবো। আমি বলছি এই কর্নারে, ওরা ঠিক এই রোড বসে আছে। ওকে, সো ওয়ান সেকেন্ড মেরুদণ্ড সোজা করে আমরা বসবো। আর গভীর নিঃশ্বাস, গভীর নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়ার সময় চোখ বন্ধ করুন, দয়া করে আর চোখ খুলবেন না, চোখ বন্ধ। নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া। এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিটা জিনিস একে অপরের দিকে টেনে আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা জিনিস একে অপরের দিকে টেনে আছে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী অন্যান্য গ্রহরা ঘুরছে, এটা শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স বা ম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে। এই পৃথিবী আমাদেরকে তার দিকে টেনে রেখেছে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। এটা অর্ধেক সত্য, আমরাও তো পৃথিবীকে টেনে রেখেছি আমাদের দিকে, ফলে আমরা একটি ম্যাগনেট। নিঃশ্বাস আরো গভীর নেওয়া, বুক ভরে, এবং নিঃশ্বাস স্লোলি ছাড়া। হাত এখন তুলছি না, হাত তোলার আগে কয়েকবার বলুন যে আমি একটি ম্যাগনেট। মনে মনে বলুন আমি একটি ম্যাগনেট। মনে মনে বলুন আমি একটি ম্যাগনেট। নিঃশ্বাস আরো ধীরে নেওয়া এবং ছাড়া। কপাল পুরো রিল্যাক্স, কপাল একদম ছেড়ে দিয়ে আমরা কপাল রিল্যাক্স। নিঃশ্বাস ধীরে ধীরে নিন আর ধীরে ধীরে ছাড়ুন। বলুন যে আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া, নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া। হাত দুটো সমানে সামনে আনি। যেরকম পরিমাপ বলা হয়েছিল, অন্তত 4 ইঞ্চির মতো গ্যাপ রাখি, 3-4 ইঞ্চি, 3-4 ইঞ্চি। কেউ 1.5 ফুটের গ্যাপ রেখেছেন হবে না, কিন্তু চোখ অবশ্যই বন্ধ থাকবে। নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া। মনে মনে বলা আমার হাত দুটি একটি ম্যাগনেট। যার হাতে ম্যাগনেটিক ফিল্ড চলে আসবে সে হাত নামিয়ে চোখ খুলে বসতে পারে। মনে মনে বলা আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট।
মনে মনে বলা আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। মনে মনে বলা আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। যার যার ফিলিংস চলে আসছে চোখ খুলে বসে পড়ুন। দুটো হাতের মাঝখানে টান পাবেন। যার যার ফিলিং চলে আসছে চোখ খুলে বসুন। আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। কেউ তো এমনি হাত নামিয়ে বসছে, বসে সবাই যখন পাচ্ছে আমি পাচ্ছি না, বলি বেশি বলে দিই, ঘরে ঘরে গিয়ে এবার পাচ্ছেন চোখ খুলে হাত নামিয়ে বসুন। আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। মনে মনে বলা হাতের এই তালুর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা শুরু হবে। হাত একদম বেশি, হাত একদম বেশি, হাত একদম বেশি। তারপর কাঁধ বডি সব রিলিজ করেছে একদম হালকা। আর ভাবলে এখানের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা আসছে। আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। চায়ের সেটটাও ভালো আসছে নাকি। আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। ঠিক আছে, আজ একটা দুধ চাটা খেয়ে নেবো, কিছু করার নেই। আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট, আমি একটি ম্যাগনেট। ওকে, যাদের হয়নি কোনো ব্যাপার না, 3-4 বারে হয়ে যাবে। কার কার হয়েছে একটু হাত তুলবে। ও বাহ, ভেরি গুড। 99% লোকের হয়ে যায়, একদম দুজনে হয়নি, শুধু কোনো ব্যাপার 3-4 বার বলে দিদিভাই হয়ে যাবে। তো যারা ফুললি ভাবতে পারছেন তাদের কিন্তু ইমিডিয়েট হচ্ছে। তাহলে আপনার হাত ম্যাগনেট, এটা আমরা কি জানতাম আগে? তাহলে পৃথিবীতে কিন্তু অভিজ্ঞতা মানে আপনি BMW কিনবেন শুধু অভিজ্ঞতাটাই পাবেন। BMW কিন্তু মেঘের মতো আসে না ব্যাপার। আমি গাড়ি চালাচ্ছি না কিন্তু আমার অভিজ্ঞতা, গাড়ি আমার নয়। ভালো করে বলবেন, একদিন এই গাড়িকে আমার ছাড়তে হবে না, হবে না? চিরকাল রাখতে পারবো? কিন্তু আমি এই পৃথিবী ছাড়বো, সব রেখে আমার যেতে হবে। তাহলে গাড়িও আমার নয়, গাড়ি শুধুমাত্র কি আমার অভিজ্ঞতা। এখন আপনি কিনলেন, পৃথিবী ফুল অফ এক্সপিরিয়েন্স, আর কিছু না। পার্থিব জগতের কিছু আপনার এই থাকবে না। অর্থাৎ লড়াই করার কিছু নেই। কি হবে না? আকাশ হবে না। আকাশ হলে আর কি যায় আসবে না। গাড়ি গেলেও কি, গাড়ি এলেও কি, সব আকাশ রাখবে। এই জন্য যদি আকাশ হতেই হয় তাহলে একদম রোলস রয়েস চলবে। রোলস রয়েস চড়বো কিন্তু রোলস রয়েসের সঙ্গে জড়াবো না নিজেকে। 1 সেকেন্ডে ত্যাগ দিতে পারি, এরকম মানসিকতা রাখবো। আবার রোলস রয়েস করে নেবো, আবার ত্যাগ দিতে পারবো। ছাড়ার সময় কষ্ট হবে না, ওটাকে তৈরি করার সময় আমি কষ্ট করবো না। এটাই নাম হলো পিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভেশন। আপনাকে আকাশ রাখার কাজই হলো পিনাল গ্ল্যান্ডের। আপনি ওই ব্যক্তিত্ব হবেন যেটা কিন্তু চলে গেলেও আপনার যায় আসে না, কিছু এলেও আপনার যায় আসে না, আপনাকে থাপ্পড় মারলেও তুমি যায় আসে না, আপনাকে কুকুর বলে গালাগালি করেছে তাও আপনার, তবেই আপনার আকাশ হয়েছে। গালে 15 বছর, 15 বছর ও দেখতে পাইনি। হ্যাঁ, 15 বছর। তো যে যত লড়াই করছে ও 15 বছর লড়াই। আর লড়াই শুধু লোকের সঙ্গে হয় না, লড়াই অন্তর্দ্বন্দ্বও হয়। কোন কথা আমাদের সমৃদ্ধি আসেনি, যার যার জীবনে এখনো রাস্তা দেখতে পাচ্ছি না, সে প্রথম অনেক কাজ করছে। আমি কাজগুলো করে বন্ধ করতে হচ্ছে। আমি কাজগুলো, আপনি যখন কোনো কাজ করবেন না তখনই আপনার পিনাল গ্ল্যান্ড আপনাকে সিগন্যাল দেবে। কারণ ভরা জঞ্জাল মাঠে আপনি দেখতে পাবেন না। মাথা যদি ক্লাটার মুক্ত না হয়, ক্লিন না হয়, পরিষ্কার না হয়, মাথা যদি আপনার শান্ত না হয়, তাহলে ওই মাথায় নতুন আইডিয়া পপ করবে না। আইডিয়া হচ্ছে সিগন্যাল। আইডিয়া কি? সিগন্যাল। আমাদের নেক্সট মিটিং এর জন্য কোনো বড় হল লাগবে না? ঠিক আছে, সস্তা একটু দূরে হচ্ছে আপনার জন্য, তাহলে 30 জন এখান করে বক্তব্য আসবে। আজকে নিঃশ্বাস স্যার মনে মনে মাঝে দেয়ালটাকে তুলে দেবো। কি আমার বাপের ঘর নয়?
আমার বাপের হলো দেওয়াল মনে মনে তুলে তো মাঝে তেলটা করে পিনিয়াল গ্ল্যান্ড 30 টা পিনিয়াল গ্ল্যান্ড দিলাম বলে আর টাকাটা বন্ধ করতে পারলাম না কারণ এটাকে বলে পিনিয়াল গ্ল্যান্ড আপনাকে হেল্প করবে সব ব্যাপারে অজান্তেই হেল্প পাবে না আপনার এক্সট্রা খরচা কমে যাবে যেদিকে খরচা হওয়ার সেদিকে করতে পারবে কার কার পিনিয়াল গ্ল্যান্ড আর দিয়ে গেছে স্যার আপনি প্র্যাকটিস করবেন আমার লাইফে আমি 1 বছরে এমন পরিবর্তন করব আমি অষ্টম আশ্চর্য হব পৃথিবীর 7খানা আশ্চর্য তো তাজমহল হ্যাঁ কেন তা আপনার পিনিয়াল গ্ল্যান্ডের শক্তি পেয়েছেন আপনি অষ্টম আশ্চর্য হতে পারবেন না আপনি হাবিবুর রহমানের টিমের ডাইরেক্টর হতে পারবেন না আপনি কালকে ডাইরেক্টর হয়ে ম্যানেজমেন্ট আপনাকে ফোন করে আপনার বাড়িতে আসবে সেই ব্যবস্থা করতে পারবেন না আমরা ম্যানেজমেন্টের কাছে যাবো না ম্যানেজমেন্ট আমাদের কাছে আসবে ওনাদেরকে বাইরে 50 মিনিট ওয়েট করিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো ততক্ষণ আমরা বিরিয়ানি খাবো কেমন হবে ম্যানেজমেন্ট এসছে বলে উঠে যেতে হবে এই করবো না এমন ব্যবসা দেবো বলবো এখন তুমি ফোনে বসো ফুল্লার শরবত বিনা বানিয়েছে খাও বসে 40 মিনিট আমরা একটু গল্প করছি কেমন হবে আমার বাড়ি আমি অফিস প্রজেক্ট কিনছি আমার ড্রিম প্রজেক্ট হলো ওখানে 300 লোক বসে একসঙ্গে মিটিং করতে পারবে তার ব্যবস্থা আমি করছি এবং কীভাবে ওটা কমপ্লিট হবে হাউ মানে কীভাবে ওটা আমাকে দেখে নিই কিন্তু কেন কমপ্লিট করবো আমি জানি কারণ আমার 300 টিম মেম্বারকে বসাতে হবে কেনটা আমি ক্লিয়ার করে নিয়েছি কারণ ওদেরকে আমার 1 লাখ টাকা পার মান্থ ইনকামে নিয়ে যেতে হবে $1 লাখ পার মান্থে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে 1 লাখ পার মান্থ 1 লাখ পার মান্থে নিয়ে যেতে হবে তার জন্য আমার অফিস করতে হবে ভাবুন আপনাদের মতো 400 লোক যদি 1 লাখ পার মান্থ ইনকামে চলে যায় 1 লাখ পার মান্থ তাহলে আমার বাড়ির জাঁকজমক কেমন হবে উন্নত হবে না আমার 3 তলার উপরে পুরো গণবিছানা করে দেবো 2 তলায় আমার ট্রেনিং হল থাকবে 3 তলায় ছেলেটা উঠে যাবে ওখানে ওয়াশরুম বাথরুম আলাদা থাকবে 2 তলায় যেখানে ফার্স্ট ফ্লোরে ট্রেনিং হলো ওটা মেয়েদের জন্য ওখানে ওয়াশরুম আলাদা থাকবে ওখানে বেড থাকবে বালিশ থাকবে এক্সট্রা সব নিচে শুয়ে পড়বে ছেলেরা ওয়ান্ডারের চামড়া সব সহ্য করতে পারে বস মেয়েদের ঈশ্বর বানিয়েছে কলবে করে তাহলে 3 করে 3 প্যাকেট করে বিরিয়ানি ঝড়টা দেওয়া হয় না তো ছেলেরা যে লড়াইটা লড়ে মেয়েরা ডিসিশন সবসময় নেয় না এটা প্রাকৃতিকভাবে চলবে তাই না কিন্তু আমি চাইছি পিনিয়াল গ্ল্যান্ড যদি আপনারা অ্যাক্টিভেট করে নেন আপনারা কিন্তু নিজেদের নিতে হবে ওই জায়গাটা আমি ছেলে মেয়ে বিভাগ করতে চাইছি না কিন্তু সুদে তো আমাকে আলাদাই দিতে হবে ছেলে মেয়ে এক জায়গায় শুয়ে পড়লে লাস্টে সব কটা গন্ডগোল আমার ঘরে করবে ওই জন্য ছেলে করার উপরে মেয়ে করা দিচ্ছি আমি আর না আমাদের কিছু ঘরে কিন্তু ট্রেনিং 2 দিন ধরে হবে ট্রেনিং হ্যাঁ কেউ চাইলে সকাল সকাল চলে আসবে আগের দিন নড়ে চলে এসে আমার তো হল ফাঁকাই আছে এইটাই ভালো স্যার পয়সা যখন খরচা করে আসছি 2 দিন ধরে পড়ে যাচ্ছে আগের দিন রাত্রে সকাল 8টা থেকে ট্রেনিং চালু করছি লোকাল লোক 8টায় চলে আসবে তাহলে আমাদের যে মেটেরিয়াল ছিল আজকে অন্তত সকাল 8টা থেকে রাত 8টা করলে ভালো হতো তবে আপনারা কিন্তু পরিপক্ক হতেন এবং 2 দিন হওয়া উচিত এই ট্রেনিং তবে না ভেতরে বসবেন এই উপরে আপনার ভালো লেগেছে কিন্তু আপনার গভীরে অন্তরে ঢুকতে গেলে কতগুলো ট্রেনিং লাগবে উপরে সব কথা ভালো লাগে কিন্তু ওটাকে যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন তাই করা সহজ না এই যে আমি এতক্ষণ বলছি এটা এই কারণে বলতে পারছি কারণ ওটা আমার জীবনের উপরে আমি করছি বলে বলতে পারছি কিন্তু আপনি কাল করতে গেলেও বাধা পাবেন কাল বলতে গেলেও বাধা পাবেন কারণ আপনার উপরে লেভেলে ওগুলো সবে ভালো লেগেছে আপনার অন্তরের স্তরে এখনো নামেনি এটা নামতে আপনার 8-10 বার 20 বার মোট 45 দিন লাগবে ওই 45 দিন অবধি তো আর্ধেক লোক ভেঙে পড়ে যাবে স্যার দরকার নেই কুর্তার বায়না শুনে আমি যা চলছিলাম ভালো চলছিলাম দরকার নেই আমার পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে যা আছি ভালো আছি আল্লাহ দিলে মোর হয়ে যাবে কিন্তু আল্লাহ যে তোমাকে পিনিয়াল গ্ল্যান্ডও দিয়েছে ওটাকে ব্যবহার করবে পারো
আল্লাহ দিয়ে সব কিছু ব্যবহার করছি, কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডকে ব্যবহার করে ওনার সঙ্গে সিগন্যাল জুড়ে নেওয়া, কানেকশন ক্রিয়েট করে নেওয়া ন্যাচারাল ওয়েতে ওইটা স্যার ওটা আপনারা স্যার বলুন। আপনি তার বক্তব্য দিয়েছেন বিরিয়ানি ভালো ছিল, হাবিবুর রহমান জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ দিয়েছেন। আমি তো নিজেকে তার সঙ্গে দুবার বলা হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল। পেঁয়াজের কালিমা কিন্তু মিনা দিয়েছে ওখান থেকে যায়নি। আর এই পেঁয়াজটা গোঘাটের পেঁয়াজ। আমরা যখনই যাই গোঘাট থেকে এত পেঁয়াজ আর এত আলু আমরা নিয়ে আসি, ওখান থেকে ওরা দিয়ে দেয় আর কি, গাড়ি দিয়ে এত পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এবার বলছে না এমন পেঁয়াজ দিয়ে আমি খেতে পারি কিনা স্যার, আমার কাঁচা পেঁয়াজ খেতে রাত্রে একটু ভালো লাগে। তো সেরকম মিষ্টি পেঁয়াজই দিয়েছিল। থ্যাংকস টু গোপালদা আর বৈশাখী দাদা, থ্যাংক ইউ। তো ঠিক বাসায় করে আমাদের চন্দ্রমুখী আলু আর ভালো পেঁয়াজের প্লাস আর এই পেঁয়াজটাই আপনাদের দিয়ে দিতে আমাকে ঘরের মেজে অনেকটা আছে। হ্যাঁ ভালো গোঘাটের পেঁয়াজ আপনারা খেলেন। সো লাইফ ইজ ফুল অফ এনার্জি অ্যান্ড এভরিথিং। এভরি ডে আপনি হয় নিজে লুজ করছেন না নিজেকে আপডেট করছেন। আপনি কিন্তু ডেইলি সকাল বিকেল দুপুর, আচ্ছা 111 বার পাচ্ছেন না, আপনি ঘড়িতে অ্যালার্ম লাগিয়ে 3 বার, সকাল দুপুর রাত্রে 5 মিনিট করে চোখ বন্ধ করে বসুন। নিঃশ্বাস ঘুমতে ইচ্ছা করছে না, করবেন না, শুধু মাথার দিকে দেখুন কি চিন্তা এলো না এইবার কি চিন্তা গেল আর গেল। কিন্তু আপনি ওটা ভাববেন না আপনার চিন্তা, আপনি ওকে দেখছেন মনে করবেন। আপনি মনে করবেন 1 লাখ ইউরো ও পাড়ার দুষ্ট লোক কি করেছিল, আর এটা কিন্তু চিন্তা। আপনি আমার মধ্যে ইনভলভ হবেন না, দুঃখী হবেন না, সুখী হবেন না, শুধু চিন্তাগুলো আসছে যাচ্ছে, আপনি সিনেমা দেখবেন। আমি তো থার্ড পার্টি ভাই, আমার কিন্তু এফেক্ট করবে না। ইফ ইউ ডি লাইক দ্যাট, আপনি ওইখান থেকে কিন্তু ক্লিয়ার জ্ঞান হয়ে যাবেন। ঠিক ঋত্বিকের সিনেমার মতো আর বাচ্চা একদিন বড় জরুর হয়ে যাবে। আপনার বুদ্ধি আজ কম বেশি বড় কথা না, আপনি ক্লিয়ার জ্ঞানকে অ্যাক্টিভেট করুন, আপনি এমন একটা ঐশ্বরিক শক্তি পাবেন আপনার সামনে কিচ্ছু টিকবে না। আপনি এটা হাত দেবেন, মাটি মুঠো করে নেবেন, এটা করবেন সোনা হয়ে যাবে। কারণ আপনি সোনা হয়ে গেছেন, যে সোনা সেই সোনা বানাবেন। কারণ আপনি নিজের শক্তিকে চিনতে পেরেছেন। আমি কেন কোনো ধর্ম নিয়ে কথা বলতে চাই না, কারণ ধর্ম বললে আমি আপনার সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাবো। আমি দেখুন ইসলামের আলোকে বলতে চাই, হিন্দুরা আমার সঙ্গে কেটে যাবে। দেখুন হিন্দু আলোকে বলতে চাই, মুসলমানরা বলবে হাবিব কাফের হয়ে গেছে। আমি এগুলো কোনো ধর্মের কন্ট্রোভার্সিটা বলতে চাই না, কারণ আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। আমার ধর্মটা আমাদের ব্যক্তিগত, আমি আল্লাহ করে সন্তুষ্ট করছি না, আমার করবো ওটা আমার এখন তো ব্যাপার। কিন্তু আমি এমন কেন নলেজ রাখবো না যেটা কমন এবং সকলের জন্য, রাইট? কমন, এটা কমন সেন্স। আপনার ব্রিদিং ইজ ইউ, আপনার নিঃশ্বাসটাই আপনার অস্তিত্ব, আর কিচ্ছু নয়। আর আপনার অস্তিত্ব কিন্তু চিরন্তন, এই বডি আপনার অস্তিত্ব নয়। এই যে পৃথিবীতে বলা হয় আপনি 7 জন্ম পান, 7 জন্ম আমাদের আরেকটা ব্যাখ্যা আছে। আমি ওরা কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আপনি 7 জন্ম পান বা পান না নয়। আমাদের প্রতিটা সেল, প্রতিটা হাড়, প্রতিটা জিনিস, প্রতিটা অর্গান, এই সেল ড্যামেজ হয় আর জন্ম নেয়, জানেন তো? হ্যাঁ, লিভারে সেল আছে মরে আবার রিপ্লেস হয়, এখানে সেল আছে মরে আবার জন্মায়। চোখের যে সেলগুলো, মেমব্রেনগুলো, অপটিক নার্ভগুলো, ওগুলো মরে আবার জন্ম নেয়। চুল মরে আবার জন্ম নেয়, চুল পড়ছে আবার গজাচ্ছে। তার মানে সবসময় আপনার বডির মধ্যে নতুন কিছু হচ্ছে, তাই না? দেখবেন আপনার মোট 11 বছর, 7 থেকে 11 বছরের মধ্যে আপনার পুরনো বডি পুরো মরে যায়, নতুন বডি আবার রিপ্লেস হয়ে যায়। তাহলে 11 × 7, 7 এবং 7, 7 11 77 বছর আপনি বাঁচেন না? তো 7 জন্ম তো 1 জন্মই আপনি পাচ্ছেন, কারণ আপনার বডির জন্ম 7 বার হচ্ছে, বুঝতে পারছেন না? কিন্তু এই 7 জন্ম উন্নতময় হবে না অবনতিময় হবে, এটা ডিপেন্ড করবে আপনার পিনিয়াল গ্ল্যান্ডকে আপনি কতটা অ্যাক্টিভেট করেছেন। আপনি যদি আপনার ব্রেনকে শান্ত করতে পারেন, আপনার পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে মেলাটোনিন রিলিজ করতে পারেন, আপনি যে চিন্তা করবেন, যে সিগন্যাল নেবেন, সেই সিগন্যাল অনুযায়ী, সেই পিকচার অনুযায়ী আপনার বডির এই সেলগুলো গঠিত হবে। আপনার নেক্সট জন্মটা কিন্তু উন্নত হবে, নেক্সট জন্ম আপনার সমৃদ্ধিময় হবে, নেক্সট 11 বছর আপনার সমৃদ্ধিময় হবে। প্রবলেম হচ্ছে কিনা, লোক পুরনো নোংরা বডি দিয়ে সে নেক্সট 11 মাসের মধ্যে নিজের জীবনকে পরিবর্তন করতে চায়। জীবনে বড় পরিবর্তন 11টা বছর তো লাগবে, ক্রিয়াংশী তো আপনার 11 বছর লাগবে। আপনি ওল্ড থট নিয়ে আমার কাছে এসছেন, ওল্ড আপনার দুঃখ নিয়ে আমার কাছে এসছেন, ওল্ড ট্রমা আপনার কেউ দুঃখ দিয়ে সেই নিয়ে আমার কাছে এসে বসে আছেন। কী করে হতে পারে আমি আপনাকে 11 মাসে চেঞ্জ করব?
আপনি 11টা বছর টিএমসের নামে লিখুন, যা করছেন তার সঙ্গে করে পার্ট টাইম নিয়ে এটাকে থাকুন, অনলাইন ট্রেনিং মিটিংয়ে যুক্ত হন, সানডে করেই হোল্ডে ট্রেনিং রাখবো, আপনারা আসুন, অনেকের জন্য সুবিধা হবে। আমি বলছি নেক্সট 11 বছরে আপনারা কেউ আর এই থাকবেন না, নতুন বডি আপনার আসবে, প্রতি সেলে লেখা থাকবে আপনি টিএমসের ডাইরেক্টর। রোজ যদি বলেন আমি ডাইরেক্টর, নেক্সট সেল যেটা জন্ম নিল ও ডাইরেক্টর সেল আপনার বডির মধ্যে জন্ম নেবে। ও চলবে ডাইরেক্টরের মতো, বলবে ডাইরেক্টরের মতো, করবে ডাইরেক্টরের মতো, আপনার সেল দুটো তখন কথা বলতে লাগবে, আপনার নতুন জন্ম হবে টিএমসের মতো। 11 বছর তো লাগবে, কিন্তু রোজ মাঝে মাঝে যদি বলেন হয় না, দুদিন করলেন চালবে ওই ভালো কিছু সেলের মধ্যে একদিকে লিভারে অন্য সেল জন্মানো হয়নি, আমার কিডনিতে সেল জন্মাতে হয়, আমার হার্টের সেল জন্মাতে হয়নি, আমার এদিকে লাঞ্চের সেল জন্মাতে হয়, এদিকে তো আমার বডি হয় আর হয় না যে 11 বছরে আমি আগে 11টা বছর প্রতিদিন হয় 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 নতুন সেল ফটাফট হয় 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 11 বছরে আপনার ক্লিয়ার। চলো 11 বছর আপনার নতুন ক্লিয়ার, নতুন আপনি তৈরি প্রতি সেকেন্ডে আপনার সেলকে আপনি কিভাবে জন্ম দিচ্ছেন, মেলাটোনিনকে সাথে মিশিয়ে বলছেন কি হ্যাঁ, আপনার নিঃশ্বাসকে স্লো করে বলছেন কি আমি ডাইরেক্টর, তখন নতুন সেল কিন্তু আমি ডাইরেক্টরের সেলে নাও। তোমার ডাইরেক্টর হওয়ার জন্য যে সেল দরকার ছিল তোমার বডির মধ্যে, আপনার মেলাটোনিন আপনার সাবকনশিয়াস মাইন্ড ইমপ্ল্যান্ট করলো, ওই উলপনার মতো, ওই আপনার সোয়েটারের ডিজাইন তোলার মতো আপনার ডাইরেক্টরের ডিজাইন আপনার বডির মধ্যে নেচার করছে, প্রকৃতি করছে আপনার ডাইরেক্টর বানানোর জন্য। এই নেচারটাকে আপনি বুঝবেন কবে? আপনি টিএস চান না, আপনি গায়ক হতে চান, প্রতি নিঃশ্বাসে করুন আপনি লতা মঙ্গেশকর থেকে বড় সিঙ্গার, আপনি আগামী 11 বছর গায়ক হয়ে যাবেন। কিন্তু বাবা ডে স্যার একবার রোববার ট্রেনিংয়ে ঢুকেছে বলে যাচ্ছি, রোববার ট্রেনিং করেছি, বাকি 6 দিন বলছি হয়নি, 37 জনম লেগে গেল। ওইটা 11 বছরে একদম 37 জনম লেগে গেল। সায়েন্স বুঝতে পারছেন? সায়েন্স বুঝতে পারছেন? এখানে তো আমাদের মশা বসতে হবে, কিন্তু আমাদের একটা কাঁচি আছে, মশা বসলে চুপ করে মারার সাহস পেতাম। হ্যাঁ, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি আজকে আমি যে নলেজ দিলাম তার সাথে কানেক্ট করতে পারলেন? আপনার জীবন পরিবর্তন করার জন্য কোনো হাবিবুর রহমানকে লাগবে কি? সত্যি কথা বলুন, লাগবে না। আপনি আমি তো এতক্ষণ বক্তব্যই রাখলাম সেলফ ডিপেন্ডেন্সি, আমি আছি, আমি আমার স্বার্থে আপনার সঙ্গে আছি। আপনার কেউ ডাইরেক্টর হলে আমি কি আর কেউ, আমি আর নর্মাল লোক থাকবো? না স্যার না, ডাইরেক্টর বলে আমি কি থাকবো? আমি এরকম থাকবো রে বাবা, আমি সেই অজয় দেবগনের সিনেমার মতো দুটো গাড়িতে দুটো পা দিয়ে এরকম করে একটা মার্সিডিজ একটা BMW পার এরকম যাবো? কি ভাবছেন? এতগুলো ডাইরেক্টর আমি একটা গাড়িতে আছি হবে? দুদিকে দুটো দরজা খুলে পা রেখে যাবো এরকম করে, একটা BMW একটা মার্সিডিজ, আমি কি এরকম থাকবো? আমি তো আমার স্বার্থে ডান্স করছি, এটা বুঝছেন না? ভালো করে আমি আমার জন্য এইগুলো করছি, আপনার কার জন্য করতে হবে? প্রথম কথা, যদি পিনিয়াল গ্ল্যান্ড জেনে যান আর যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন ভালো কথা বলেন, আর নিঃশ্বাস যখন ছাড়ছেন সকলকে ক্ষমা করেন, আপনার ব্রেন পরিষ্কার হবে, আর পরিষ্কার ব্রেনেই পিকচার ক্লিয়ার হবে, নতুন সেলের জন্ম হবে, ডাইরেক্টরওয়ালা সেল তৈরি হবে, ডাইরেক্টরওয়ালা গুর্দা তৈরি হবে, ডাইরেক্টরওয়ালা হার্ট তৈরি হবে, ডাইরেক্টরওয়ালা ব্রেন তৈরি হবে, ডাইরেক্টরের মতো চলতে লাগবেন, ডাইরেক্টরের মতো বলতে লাগবেন। 11 বছরটা দিয়ে দেখুন না, কিন্তু ডেলি নিঃশ্বাস তো ডেলি নিচ্ছেন, কিন্তু ওর সঙ্গে মিস করে দিতে হবে আমি ডাইরেক্টর। তাহলে আপনি না অতীতে রইলেন না ফিউচারে রইলেন, যখন আপনার সেল প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে তখনই ছবি প্রিন্ট করছেন আমি ডাইরেক্টর, ওর সঙ্গে সঙ্গে নিঃশ্বাস খবর দিল ডাইরেক্টর সেল তৈরি করে অর্ডার এসছে। আমার বডি শুধু অর্ডার, মানে আর কিছু নয়। যে অর্ডার আপনি মুখ দিয়ে বলছেন ও বলছে কথা শুধু অর্ডার। কি সেল তৈরি করতে হবে? আই এম বেস্ট ডাইরেক্টর। চলো বেস্ট ডাইরেক্টরের বডি কেমন হয় তৈরি করো, তৈরি করো, তৈরি করো, তৈরি প্রতি মুহূর্তে আপনি নিজে বলছেন, কিন্তু আপনি চারবার যদি বলেন আমার মাটির জন্য আমি পারবো না, আমার স্বামীর জন্য, আমি তাকে বলি সে না করে যায়, কি সেল তৈরি হচ্ছে?
দুষ্টু লোকের সঙ্গে দেখা হবে সেলফ রেডি। আপনি কি আশ্চর্য একটা সৃষ্টি, আপনি বুঝতে পারছেন না। আপনি নিজেকে কোনোদিন কোনোভাবে ছোট মনে করেন, আপনি ঈশ্বরের প্রতি অন্যায় করছেন। উনি পৃথিবীর সেরা জিনিস বানিয়েছে আপনাকে, আপনি বেস্ট জিনিস, আপনি অমূল্য রতন একটা, আপনি আমি ছাড়াও আপনি সন্তান, আপনি সেই আকাশ। আপনি কিন্তু সেই আকাশ, আপনি কি পিছনে চেয়ারটা করলাম, আপনি ওই আকাশ, আপনি ওই ব্যক্তি, আপনাকে হাবিবুর রহমান ছাড়াও যদি মনে করেন আমি আপনাদের গাইড হওয়ার যোগ্য, আমার সঙ্গে দূরে থাকুন, কিন্তু আমি আপনাকে বেঁধে রাখবো। আপনি আমার জন্য মেঘ ছাড়া, আমি যে আজকে আপনার মানছি যাই, আমিও মেঘ হয়ে গেলাম। আমি তো আকাশ, আমার এই আকাশে অনেক মেঘ আসবে আর অনেক মেঘ যাবে। আপনি আমার আকাশে মিশে যাবেন কিনা, আপনি আকাশ হয়ে আমার এই বৃহত্তর আকাশে মিশবেন কিনা কিন্তু আপনি যদি মেঘ হন, আপনার কাছে আশা করবো আমি তো কারোর সঙ্গে করা হবে, আমি তো চিরন্তন শুনতে, আমাকে তো বাঁচতে হবে। কথা বুঝছেন না? আপনি আকাশ হবেন কিনা, এই টিএনসের এই আকাশে জড়াবেন কিনা আপনি, আমি তো আপনাকে পারবো না। দেখে আকাশ হবেন টিএনসের আকাশ, টিএনসের ডাইরেক্টর, টিএনসের অনেক ডাইরেক্টর। প্রতি বছর করে ইনভেস্ট করবো আমরা, প্রতি বছর এই বছরটা হবে। আমাদের মধ্যে ইউনিটি থাকবে, আমাদের মধ্যে ট্রাস্ট থাকবে, ট্রাস্ট, আমাদের মধ্যে বিশ্বাস থাকবে। হাবিবুর রহমান এই কথা বলেছে, মানে দ্যাট ইজ এনাফ, আর কিছু লাগবে না। লেটস ফলো দিস, এটাকে ফলো করা হোক, তাহলে কিন্তু আমরা জয়ী হয়ে যাবো। প্রতি বছর আমাদের এই ফল পালন দিতে হবে। আমরা এখনো সেটাকে অ্যাচিভ করতে পারছি না। তো বন্ধুদের বিষয়ে আপনারা বলুন, ইয়াদের পরে বলুন কি সেল তৈরি হবে, $20 সেল করতে হবে। দুই, আমি যখন গাড়িটা কিনি, আমি 3 মাসের ম্যানুফ্যাকচারিং গাড়ি কিনছি, গাড়ি 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 সকাল থেকে গাড়ি গাড়ি কেমন, গাড়ি টাকা, গাড়ি ধরে গাড়ি কেমন, গাড়ি হুড কেমন, গাড়ি এই কেমন, গাড়ি স্টেরিং কেমন, গাড়ি কি সিস্টেম, গাড়ি কি সিস্টেম, গাড়ি কি রং, আর কি রং, আর কি রং, কোথায় পাওয়া যায়। 3 মাস একদম এত এনার্জি দিয়েছি, আমার 3 মাসে 11 বছরের জন্ম হয়ে গেছে। প্রতিটা সেল গাড়ি গাড়ি করছিল, আমি একদম 15 জানুয়ারি 2025 গাড়ি নিয়ে চালিয়ে বেরিয়েছি। দ্যাট ইজ মাই কার, এটা আমার নিজে বেরিয়েছে। আপনি এনার্জি দিন 1 মাসে করতে পারেন, এই কারণে আপনি ওর সঙ্গে কানেক্ট করতে পারছেন না, কারণ আপনার মাথায় গাড়ি ছাড়াও অনেক কিছু রয়েছে, অনেক কিছু নিয়ে আপনি উঠতে পারবেন না। ইন্ডিয়ান ল্যান্ডকে একটা কাজ দিয়ে দিন, যে টিএনসি ওয়ার্ল্ড ওয়াইড টপ ডাইরেক্টর হবেন, একটা কাজ দিবেন, বাকি সব কাজ ছেড়ে দিন। আর মনে মনে যখন নিঃশ্বাস দিচ্ছেন বলুন, আমি ওয়ার্ল্ড ওয়াইড টপ ডাইরেক্টর, ওয়ার্ল্ড ওয়াইড আমি টপ ডাইরেক্টর, আমি ওয়ার্ল্ড ওয়াইড টপ ডাইরেক্টর, আমি ওয়ার্ল্ড ওয়াইড টপ ডাইরেক্টর। যখন নিঃশ্বাস দিচ্ছেন বলুন, আর যখন নিঃশ্বাস ছাড়ছেন বলুন, আমি সকলকে ক্ষমা করলাম, আমার জীবনে কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারণ আমি তো আকাশ। যা এসেছিল মেঘরূপে এসেছিল, যা গেছে মেঘরূপে গেছে, যা ভালো গেছে গেছে, ওটাও মেঘ ছিল, যা খারাপ গেছে গেছে, ওটাও মেঘ ছিল। আমি তো আকাশ, এরা কেউই আমাকে হেরাতে পারবে না, আনতে পারবে না। যদি এই ব্যক্তিত্ব আপনার তৈরি হয়ে যায়, আপনার অ্যাচিভমেন্ট যদি আর কি আপনাকে আনতে, এত সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা। ভাবলো স্যার অপারেশন ছিল, নিয়ে যাওয়া ভেতরে একটা বেডও দেখেছি, ও সিরিয়াস স্যার আমার অর্ডার তুলে পিটি করে নিয়ে, স্যারের বয়স 42, আমার বয়স এখন 18 হয়নি মনে হয়, কিডনি লাগিয়ে উনি জওয়ান হয়ে যাবে। ও সিরিয়াসলি শুনছিল ব্যাপারটা, সে জন্ম নেয় এই ব্যাপারে। আই হোপ এগুলো আপনার লাইফে অনেক চেঞ্জ আনলো, অলরেডি চাচ্ছে। আমার যে বক্তব্যগুলো আজ দেওয়ার ছিল, টিএনসি প্রোফাইল প্রোডাক্ট প্ল্যান, তিনটাই আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। পিনিয়াল গ্যাং নিয়ে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করা আমার ইচ্ছা ছিল, সেটা আমি পুরো রাখতে পেরেছি।
এছাড়া কুমক আপনার যে কোনো রোগকে সারাতে পারে, স্টেম সেল তাকে আপনি কী করে জ্বালাবেন সেটাও আমি আলোচনা করেছি। এছাড়া আপনি কীভাবে মাইন্ড শান্ত রেখে নিজের সেলগুলোকে 11 বছরের মধ্যে ডাইরেক্টর বলা সেল তৈরি করবেন সেই নিয়ে আমি আলোচনা করেছি। আশা করছি আজকের মিটিংয়ে আমাদের ডেলিভারি করার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যে আমি পৌঁছাতে পেরেছি। কিন্তু আমার এই অবস্থার জন্য, এই গোল লাইনের জায়গায় যাওয়ার জন্য আমি 15 মিনিটে মিটিং শেষ করবো। আর বক্তব্য রাখতে হয়তো কাউকে দিতে পারছি না। আমি যারা 6 স্টার আছেন তাদেরকে আমি উঠে আসতে বলবো আমার সঙ্গে একটা ছবি নেওয়ার জন্য, যারা 6 স্টার। স্যার লাস্টের 200 আপনি পাবেন এবার আজকে ট্রেনিং এর পরে। আচ্ছা।